রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার হুঁশ কিছুটা ফিরেছে বলে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং দর্শক, সরাসরি এখন আমরা যুক্ত রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করছি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টের মাধ্যমে তথ্য জানানো হয়। এবং আরও জানিয়ে রাখি যে পোস্টে বলা হয়, গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। আপনারা জানেন যে আমাদের দলের সভাপতি নুরুল হক নূর গতকালকে ওনারা সেন্সলেস ছিল যে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলায়। আমি সকাল 10টায় তাকে দেখতে গিয়েছিলাম। তার কিছুটা জ্ঞান ফিরেছে, কিন্তু যেহেতু ওনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, পাশাপাশি ওনার চোখে আঘাত লেগেছে এবং আপনার নাকের এই ছোঁয়াটি ফেটে গিয়েছে, ফলে এখন পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নয় বলে আমরা জানতে পেরেছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। গতকালকে হামলার প্রতিবাদে সারা দেশে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি রয়েছে। পাশাপাশি কেন্দ্র ঘোষিত আমাদের বিকাল 3:30 আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে একটি সংহতি সমাবেশ রয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে সংহতি জানিয়ে বক্তব্য রাখবে। আমরা এখন পর্যন্ত এখানে আশ্বস্ত আছি, এবং যেহেতু এখানকার গতকালকে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের যিনি প্রধান তিনি এসেছিলেন, পাশাপাশি আইন উপদেষ্টা এসেছিলেন। আমরা এখন পর্যন্ত এখানকার উপর আস্থা রাখছি। যদি পরবর্তীতে কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা সেটা আপনাদেরকে জানাবো। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এর আগে শুক্রবার রাত 12টার দিকে তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, নুরুল হক নূরের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে এবং আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে এবং শারীরিক অবস্থাও সে সময় খুব একটা ভালো ছিল না বলে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং 48 ঘন্টা না গেলে তার অবস্থা নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে না বলে এমনটাই জানতে পেরেছিলাম। এদিন রাত 11টার দিকে আহত নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং নুরুল হক নূরের অবস্থা এখন কিছুটা ভালো রয়েছেন। এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেখতে আসেন তাকে, কিন্তু আসিফ নজরুলের উপস্থিতিকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয় সে সময় এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ভুয়া স্লোগান দিয়ে অবরুদ্ধ করেন। জানা যায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর রাত 9টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং পাল্টা ধাওয়ার ঘটনা সে সময় কিন্তু ঘটে আমরা জানতে পেরেছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ হাসপাতাল থেকে।